নমস্কার বন্ধুরা, কালকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এখানে পতাকা তুলব, তাই এই জায়গাটা আজকে একটু পরিষ্কার করব। সেই ভিডিওটাই তোমাদের মাধ্যমে শেয়ার করব। চলো তাহলে আজকে শুরু করা যাক, কাজে লেগে পড়ি। সকলে কাজে নেমে পড়েছে। আমিও কাঁচি নিয়ে লেগে পড়লাম ঘাস কাটতে। এই ঘাস কাটার কাজে না পারলেও সবাই দক্ষ। এরকমটা যদি আমরা সকলে মিলে আমাদের দেশ ভারতবর্ষকে যদি সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারতাম তাহলে কতই না ভালো হতো, তাই না বলুন তো? ইনি হলেন ছোটে ওস্তাদ, সবার আগে হাজির আমার বাড়িতে এসে। চলো চলো চলো। অনেকটা ঘাস ছিল, এই সমস্ত কাজে তো আমাদের অভ্যেস নেই, তাই আমরা একটু বিশ্রাম নিয়ে নিয়ে কাজটি সম্পন্ন করছিলাম খুব আনন্দের সহিত। তবুও আমাদের মনে খুব ছিল আনন্দ। আর এরা মাঝে মাঝে বিশ্রাম নিতে ব্যস্ত। প্রচণ্ড রোদ ছিল, হাঁপিয়ে যাচ্ছিলাম বারবার, তাই বারবার বিশ্রাম নিচ্ছিলাম। আর ইনি মনোযোগ সহকারে নিপুণভাবে ঘাসগুলি কাটছে, আর আমি জঞ্জালগুলো একত্র করছিলাম এক জায়গায়। স্বাধীনতা দিবস বলে কথা, দেশকে তো সাজাতে হবেই। চারিদিকে ছিল অনেক জঞ্জাল, এই সমস্ত জঞ্জাল পরিষ্কার করতে আমাদের খুব খাটনি হয়েছে। এখন বাঁশ কাটতে যাচ্ছি পতাকা উত্তোলন করার জন্য। কোন বাঁশটা কাটা যায় সেটাই দেখছিলাম। বাঁশ বাগানটা অনেক উঁচু ছিল। চিকন দেখে একটি বাঁশ পছন্দ হলো, সেটারই খোঁজ চলছে। এদের বললাম সাবধানে, হাত কিন্তু কেটে যাবে। আমার কথা শুনছিলই না। বললাম যে আমাকে দে, তাও দিল না, ওরাই কাটবে ওস্তাদ। অবশেষে কাটা হলো, এখন নিচে নামিয়ে আনা হচ্ছে। ছোট ছোট ডালপালাগুলিকে ছেঁটে ফেলা হচ্ছে যাতে সুন্দরভাবে বাঁশটি আমরা কাজে লাগাতে পারি। ইনি খুব রেগে গিয়েছেন, এনার খিদে পেয়েছে। আমিও এদের সাথে একটু হাত লাগালাম যাতে পাচ্ছে না বলতে পারে তুমি তো বাঁশ কাটোনি, এমনটা বলার আগে কেটে নিলাম। এবার মাটি খোঁড়া হচ্ছে পতাকা উত্তোলনের বাঁশটি লম্বা রাখার জন্য। পরের পার্টটুকু দেখার জন্য চোখ রাখুন আমার এই চ্যানেলে। টাটা, বাই।